বাপ ছেলে সহ আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শরীরে শতাধিক গুলি নিয়ে যন্ত্রণায় কাতর মাগুরার সোবান ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে। চিকিৎসা ব্যয় মিটিয়ে দরিদ্রতার সংসারে সয় সম্বল হারিয়ে নিঃস্ব সোবান চরম অনিশ্চয়তায় নিয়ে অবশেষে নিজ জেলা মাগুরার 250 শয্যা হাসপাতালে শরীরে গুলিবিদ্ধ সররার গুলির যন্ত্রণায় কাতরাচ্ছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ দিন 5ই আগস্ট সকাল থেকেই সাভারের নিউ মার্কেট থানা গেট এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আন্দোলনে অংশ নেন ছেলে। ছাত্র জনতার সাথে নিজেও অংশ নেন সোবান। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সররা বন্দুকের গুলিতে বাপ ছেলে আহত হন দুজনে। এ সময় শতাধিক গুলির বলের আঘাতে গুরুতর আহত সোবানকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ছাত্ররা। সেই থেকেই শতাধিক গায়ে গুলি নিয়ে ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে। আমি ঢাকা সাভার থাকি, কামাল রোড ড্রেন মার্কেট। 5 তারিখে সকাল 7টার সময় আন্দোলনে গেছিলাম। রেডিও কলোনি থেকে শুরু করে পাল্টা ধাওয়া খাতি, আমরাও ধাওয়াতি, পুলিশও ধাওয়াতি। শান্তে সাভার স্ট্যান্ড পার হয়ে এর সময় থানা স্ট্যান্ডে ঢুকলাম। মুক্তির মোড়টা মাঝে যায়, তখন একটা মেয়ে আমার সঙ্গে ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নাম হলো রুমিনা। মেয়েটা আমারে বললো ভাই আপনি আমার সাথে রাখবেন। ওই মেয়েটা গুলি খালো, কোহে একটা খালো আর মাথায় একটা খালো। পরে আমারে বললো ভাই আপনি আমার বাঁচান। আমি ওর যে সময় ধরলাম, ধরলে পুলিশই 3-5টা ঘিরে আমার ডাইরেক্ট 10 হাত দূরের থেকে আমার গুলি করলো। এখন সেখান থেকে এনাম মেডিকেলে ভর্তি করলো। ভর্তি করলে তো 3 ঘন্টায় আমার বিল করলো 11,200 টাকা। এক স্টুডেন্ট ছেলে আমারে বললো আপনি গরিব মানুষ, কোন জায়গা থেকে বিল দেবেন। আমি ভয় পেয়ে যে কোনো কায়দায় আমি ওখান থেকে নামে আসলাম। নামে এসে তখন ওই দিনকে থাকলাম। সন্ধ্যার সময় আমার ওই স্ত্রী আমার নিয়ে গেল সরোজদান হাসপাতাল। সেখান থেকে আমার ভর্তি নিল না, বললো এখান থেকে আপনি চলে যান ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেল থেকে বললো আপনার কোনো ট্রিটমেন্ট নেই, এই এতগুলি বেরো করতে গেলে আপনি মারা যাবেন। অতএব আপনি কাজ করেন, দেশে যান, আপনার যে এমপি আছে কাজী কামাল থাক আর বীরেন থাক, যে এমপি থাক নাকি এমপি সাহেব ট্রিটমেন্ট দেন। আমার তারা ট্রিটমেন্ট দিল না। সদরে আসছি, মাগুরা সদর, আমার নিজের এলাকায়। এখানে এসে এখন তো আমাদের ট্রিটমেন্ট পাচ্ছি না। ডাক্তার বলে কিরকম এতগুলি কিরকম বেরো করবো, হয়তো আমরা ছেড়ে ফেলে যাবে, খালি কাঠাম নিয়ে যাবে আপনার। বুঝতে পারে যে কোনো কাজে এখনো ট্রিটমেন্ট আমি এখন তোমাতে পাইনি। আর আমার এমন কোনো অ্যাবিলিটিও নাই আমার নিজের টাকা দিয়ে আমি নিজে ট্রিটমেন্ট নেবো, এরকম কোনো পরিস্থিতি আমার নাই। আমার গলির ভিতর খালি খসখস করে হেঙ্গে। আর এই কিডনির উপরে যতগুলো গুলি আছে, ডাইন পাশে পেটটা ধরে জ্বালা যন্ত্রণা, শ্বাস নিঃশ্বাসে খুব কষ্ট হয় আর খুব ব্যথা। দিনে কোনো সমস্যা হয় না, কিন্তু সন্ধ্যা লাগবে তখন আমার গুলিগুলো শুধু জ্বালা যন্ত্রণা বাড়ে প্রচুর বরাবর। রাতের মধ্যে একটু ঘুমাতে পারি না। 5 তারিখ থেকে তোমাতে আমি কোনো চোখে কোনো ঘুমই নাই আমার, এত জ্বালা যন্ত্রণা হয় আমার। হোমিওপ্যাথি আমার ট্রিটমেন্ট, আর আমি যেমন মনে বলছিলাম মানে খাবো, এরকম কোনো পরিস্থিতি আমার নাই। আমি সার্বিক বিষয়ে একটু হেল্প চাচ্ছি আপনাদের কাছে। সেই আন্দোলনে একই সাথে আহত তার সন্তান। স্ত্রী সাগরিকা জানালেন সেই দিনের অনেক কথা। বাপ ছেলে অংশ নেয়া দুজনই গুলিবিদ্ধ হন। ছেলের পেটে, বুকে বিভিন্ন স্থানে রয়েছে গুলির ক্ষত। আন্দোলন থেকে গুলি লাগছিল, ওই 5 তারিখে আন্দোলনে গেছিলাম, আন্দোলনের থেকে গুলি লাগছিল। ইসেতে থানা স্ট্যান্ডে থেকে গুলি লাগছিল। আমার আব্বুর লাগিছে, আমার লাগিছে, আমরা একসাথে আন্দোলনে ছিলাম, আমরা একসাথে গুলি খাইছি। ও ভবিষ্যৎ আমরা ছাত্রদের সাথে 5 তারিখে আন্দোলনে ছিলাম। আন্দোলন থেকে আমার স্বামী সন্তান দুজনই আছে আহত, গুলি খেয়ে অনেক সররা গুলি খাইছে। আর আমিও আন্দোলনে অ্যাটেন্ড ছিলাম। আমরা ফ্যামিলির সবাই আন্দোলনে ছিলাম। আমার ছেলের ট্রিটমেন্টটা ঢাকা সাভার থেকে করায় আসছি, কিন্তু আমার স্বামীর ট্রিটমেন্টটা এখনো পর্যন্ত করাতে পারিনি। খবর পেয়ে যদিও শিক্ষার্থী, সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দরা অনেকেই তাদের খোঁজ খবর নিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন তাদের পাশে থাকবার।
যদি একটা বড় ছেলে থাকতো তাহলে টেনশন থাকতো না। আমরা তো আসলে আপনাদের জন্য ওইভাবে তেমন কিছু হয়তো করতে পারবো, যেন আপনারা একটা প্রপার ট্রিটমেন্ট পান। এটা তো আসলে আমরা মাগুরার চিকিৎসকরা প্রথমে কিছুটা অপারগতা প্রকাশ করলেও পরে ডাক্তারের তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা প্রয়োজন এবং চেষ্টা করেন। শেখ আব্দুল সোবহান, বয়স 40, পুরুষ, মাগুরা সদর হাসপাতালে 250 বেডে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে। সে 5/8/2024 তারিখ গুলিবিদ্ধ হয়। তার শরীরে শতাধিক গুলি এখনো বিদ্যমান। তার উন্নত চিকিৎসার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি, উন্নত চিকিৎসার জন্য। জানতে পেরে পরিবারটি পাশে থাকার আশ্বস্ত করলেন বিএনপি নেতা ও সমাজসেবক আব্দুল সোবহান। সে তার পরিবার পরিজন নিয়ে আন্দোলনকারীদের সাথে সক্রিয় ভূমিকা রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায়, এবং সেখানে তার শরীরে যে পরিমাণ গুলিবিদ্ধ হয়েছে সেটা আমি সম্প্রতি জানতে পেরে আমি তার সকল চিকিৎসার দায়ভার গ্রহণ করব বলে তার পরিবারকে নিশ্চয়তা দিতে চাই।